বিলাল জিকির করে, হাত বান্দা পা বান্দা বিলাল জিকির করে। আজ আমরা মানুষ স্বাধীন জীবন পাওয়ার পরে আমরা আল্লাহরে স্মরণ করতে পারি না। কি জন্য মরণ হয় না? এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত চলবে। এ বন্ধুরা, মানুষ এবং জিন জাতি মারা গেলে হিসাব হইব। পশু পাখি যদি মারা যায় ওদের হিসাব হয় না। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির ভুলে যায় পশু পাখি মারা যায়। একটা গাছ যদি আল্লাহর জিকির ভুলে যায় গাছ মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির ভুলে যায় নদীর মাছ মারা যায়। আসমান যদি আল্লাহর জিকির ভুলে যায় আসমানের জায়গায় আসমান থাকতে পারবে না, জমিনের জায়গায় জমিন থাকতে পারবে না। এই জন্য সবাই আল্লাহর জিকির করে, একমাত্র মানুষ আল্লাহর সাথে বেঈমানি করে। কারণ এই বেঈমানি করে তুমি থাকতে পারবে না। আল্লাহ এই কথা বলে দিয়েছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ দেখাইয়া দেব। এক বিন্দু পরিমাণ বদ আমল করলে তাও আমি আল্লাহ দেখাইয়া দেব। সরিষার দানা পর্যন্ত যদি নেক আমল করা হয় আল্লাহ সেটাও দেখাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বিলাল রে আবার পরের দিন বের করা হয়। যায়া দেখে বিলাল নিস্তেজ হয়ে গেছে রে ভাই। এইবার বিলাল রে ঘরে থেকে বের করে উমাইয়া কয়, ও বিলাল কালেমা সারবি? কয় না। এইবার উমাইয়া কয়, জগৎবাসীরা রে, জীবনে মানুষ দেখেছি এমন মানুষ দেখি নাই। জীবন দিতে পারে তবে কালেমা ছাড়তে পারে না। তাড়াতাড়ি যা আর ওর শরীর থেকে লোহার বর্মটা খুইলা, আর শরীর থেকে লোহার বর্মটা খুইলা আমার হাতে এই মুহূর্তে আবার চাবুকটা দাও। আবার যখন বাইরে না শুরু করেছে রে, বাড়ি দেয় তাতে কোনো দুঃখ নয়। কিন্তু এই বেঈমানের পায়ে ছিল একটা খরম জুতা, এই বেঈমানের পায়ে ছিল একটা খরম জুতা। এই খরম জুতা পইরা বিলালের বুকের উপরে যখন দাঁড়ায়া চাপ মাইরা দিছে রে, আরে বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই, মুনিবের বেটা মুনিব, আমার বুকের উপরে এমন সাপ মাইরা দিছা, তোমার জুতার যেই নিচে গর্ত আছে, চিহ্ন আছে, উঁচা আছে, যেই জায়গাটা তীরের মতো, ওই তীরটা বেদ করে আমার কলিজার ভিতরে লাইগা গেছে। তারপরে বিলাল রে সারে না রে ভাই। এইবার বিলালের পায়ে রশি লাগাইয়া কয় টান। বিলাল রে উপর করে যখন টানা হয় রে ভাই, বিলালের পেটটা এইবার বালির সাথে লাইগা লাইগা শেষরাইয়া বিলালের পেটটা হেতলাইয়া গেছে রে। বিলালের পেটটা থেতলাইয়া এই পেট দিয়ে সুপ সুপ করে পানি পড়তেছে। বিলালে কাঁদে রে, বেঈমানের মনে মায়া লাগে না। আবার বিলালে কষ্ট কইরা পানির ভিতরে চুবায়। এত কষ্ট দেওয়ার পরে বিলালে ছাড়ে না কালেমা। বিলাল কই, মুনিব গো, আমার হাত বান্ধা পা বান্ধা যত কষ্ট দাও, আমি এই কালেমা পইরা যেই শান্তি পাই, মজা পাই, এইটা তোমারে বুঝাইতে পারলাম না। মুনিব কয়, তুই যদি কালেমা বন্ধ না করস আবার আমার সাথে তর্ক করস। এই কথা বলার সাথে সাথে বিলালের জিহ্বাটা টান দিছে রে ভাই। কিভাবে টান দিল? খরমের জুতা পইরা বুকের উপর যখন চাপ মারছে তার উপরেও জিহ্বা বের হয় না, গলার উপরে একটা এমন ভাবে চাপ মাহিরা দিছে রে, বিলালের জিহ্বাটা ঠাস করে বাড়াইছে লম্বা। আরে বিলালের জিহ্বাটা যখন বের হয়ে গেছে রে, এই বেঈমান টান দিয়ে জিহ্বাটা দুইটা বালায়া কয়, বিলাল বল কালেমা ছাড়বি না জীবন দিয়া দিবি? বিলালি সারা দিয়া বুঝাই, বলিবে রে আমি কালেমা ছাড়তে পারবো না, আমি জীবন দিতে পারবো, আমি কালেমা ছাড়তে পারবো না। এই বেঈমান কই, তাড়াতাড়ি যা লোহার কড়া গরম কইরা নিয়ে আসবা। প্রথমে ঠান্ডা লোহা দিয়ে আঘাত করা ভয় বিলাল ছাড়ে না, কিন্তু লোহার কড়া যখন ঢুকাইয়া নিয়ে আইছে রে, গরম কইরা জিহ্বাটার ভিতরে ঢুকাইয়া এই মাঝখান দিয়ে ঢুকাইয়া জিহ্বাটা এরকম ভাবে বাইরে রেখা দিছে। বিলাল কথা বলতে পারে না রে, বিলাল জবান দিয়া বলতে পারে না।
এইবার বিলাল মন দিয়া মালিকের ডাকে আর মনে মনে কয় হাত বান্ধিবি পাও বালে দিবি মন বালে দিবি কি দিয়ে হাত বান্ধিবি পাও বালে দিবি মন বান্ধিবি কি দিয়া বিলাল মনে মনে যখন আমার আল্লাহর ডাকে ইশারা দিয়ে ডাকো মারে গো এইবার উমাইয়া এত শাস্তি দেওয়ার পরও যখন বিলাল কালেমা ছাড়ে না, এই খবর আমার নবীর কানে চইলা গেছে রে। আমার নবী কান্দার কই সাহাবীরা রে, আমার পাগলটারে না জানি কষ্ট দেয়, আমার পাগলটারে না জানি কষ্ট দেয়, তাড়াতাড়ি যা আমার পাগলরে কে আনতে পারবা? আবু বকর যাও, ও উসমান কই তাড়াতাড়ি আয়। উসমান রে আমার নবী ডাক দিয়া কয় উসমান রে, ও উসমান তোমারে আল্লাহ সম্পদ দিছে রে উসমান, আল্লাহ ধনীদেরকেও ভালোবাসে গরিবদেরকেও ভালোবাসে। কতক্ষণ অনেক দেখবেন অনেকে কয় যে ধনীরা ভালো না গরিবরা ভালো, আছে না? ধনীদেরকে অনেকে টিটকালি দেয়, হিংসা করে কথা কয়, এই এটা সম্পূর্ণ ভুল কথা। গরিবদেরকেও আল্লাহ ভালোবাসে, ধনীদেরকেও আল্লাহ ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? ধনীরাও আল্লাহর ডাকে, গরিবেরাও আল্লাহর ডাকে। কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার নবী বলতেছে কে পারবা? আবু বকর যা ফিরে আসে, এ আমার মুরব্বী বাবারা, আমার নবীর চাচা কয় আমারে দাও দায়িত্ব। আমার নবীর চাচা কয় মুহাম্মদ রে, আমি কালেমা পড়ি নাই, এই খবর তো জানে উমাইয়া, আমি যদি বিলাল রে কিনতে চাই আমারে দিব। আমার নবী কয় যাও 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 যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। এইবার যখন উমাইয়ার কাছে যায় প্রস্তাব দিছে রে ভাই, কোন লেখক কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন লেখক বলে যখন প্রস্তাব দেয়া হয়, ও উমাইয়া বিলাল রে তুমি বিক্রি করে দাও, সাইরা দিয়া দাও। এইবার উমাইয়া কয় তুমি নিবানি, বিলালের চাইতে ভালো একটা গোলাম আমারে দিতে হইব। ওকে ঠিক আছে দিলাম। কোন তাফসীরকারকে বলে বিলালের জন্য এইবার ছাইরে দেওয়ার জন্য খেজুর গাছের বাগান চাই, এক একটা। তাই হোক বলে আমি তোমারে গোলাম দেব। এইবার বিলাল রে যখন সারাইয়া নিয়ে গেছে রে ভাই, বিলালের রক্ত মাখা শরীর, বিলালের রক্ত মাখা শরীর রে ভাই, বিলালের পিঠের উপরে একটা আগুনের ফুলা রয়ে গেছে, পিঠটা করে তো হয়ে গেছে। আমার নবী কান্দার কয় সাহাবীরা রে তাকায়া দেখ আমার পাগলটারে কত কষ্ট দিছে, একদিন যাই দুই দিনে যায়। এ আমার মুরব্বী বাবারা ভালো কইরা শুনো, বিলাল যখন কুরআন পড়ে রে, বিলাল পাগলামি কইরা কুরআন পড়ে, আসতে পড়তে পারে না, বিলাল পড়ে জোরে 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 কন্না সুবহানাল্লাহ। বিলাল গভীর রাতে মানুষ সকল ঘুমাইছে, সাহাবীরা ঘুমাইছে, বিলাল ওইটা শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা yastajibu lahu ila yawmil qiyamati wa hum 'an du'a'ihim ghafilun wa idha hushira an-nasu kanu lahum a'da'a وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من رسول ما أدري في العرب بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وأقررتم به شهيدا شاهد من بني إسرائيل على مثله واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهدوا به فسيقولون هذا إفك
قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وبشر الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدنا عمل صالحا ترضى لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলাল জোরে জোরে কোরআন পড়ে বিলাল জোরে জোরে আওয়াজ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করে বিলালের কোরআন তেলাওয়াতের কারণে তো আমরা ঘুমাইতে পারি না আমার নবী কয় সাহাবীরা বিলালের নামে কোনো রিপোর্ট চলবে না বিলাল যেইভাবে কোরআন পড়তে দাও আত্মা জুড়াইতে দাও কোরআন তেলাওয়াত চলবে না বলতে হবে একসাথে বলেন আমার নবী বিলালরে ভালোবাসে বিলালও আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহু আকবার কোন সবচাইতে মর্মান্তিক ঘটনার ভিতরে উল্লেখ করা হয় বাজান রে বন্ধুরা আমার ভালো করে শুনে নাও আমার নবী বিলালরে ভালোবাসে কথা সংক্ষিপ্ত টান দিছে আমাকে যেহেতু কমিটির পক্ষ থেকে যে আকর্ষণীয় কথা চাইছে আমার নবী মসজিদের ভিতরে রে ভাই এমন সময় জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন হে আল্লাহর রাসূল আপনার বিলাল একটা সুন্নাত মিস করে ফেলাইছে একটা সুন্নাত মিস করে ফেলাইছে আপনার বিলাল তো এই সুন্নাতটা মিস করার কারণে অপরাধী কি হয়েছে অপরাধী ভাই বিয়ে করতে হবে এটা আল্লাহ রাসূলের সুন্নাত অনেকে দেখবেন বিয়ের সময় হয়ে গেছে কিন্তু বাপ মারে বলতে পারে না সে যদি পাপ কাজ করে বাপ মা কিন্তু এই শাস্তি পাবে সন্তান যখন বিয়ের উপযুক্ত হবে বিয়ে দিতে হবে কতক্ষণ ঠিক কিনা কানাই কাবা যখন ধ্বংস করার জন্য আসে রে ভাই ওই কাফেলার মধ্যে রে বন্ধু বিলালের মাও দেখতে আইছিল আমার মুরব্বিরা ভালো করে শুনে নাও তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই যে আমার আল্লাহ বলছে ধ্বংস আবু লাহাবের দুহাত কেন বললো রে ভাই ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আরে আমার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সূরা ফিলের তাফসীর পড়বেন আবার রস পাওয়া যাবেন ভেজাল কিছু নাই যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য আসে আল্লাহ তাআলা ছোট ছোট পাখির পায়ে ছোট ছোট পাথর দেয় এক একটা পাখি দুইটা করে পাথর কোন কোন তাফসীরকার উল্লেখ করা হয় ঠোঁটের উপরে একটা পাথর মোট তিনটা পাথর জোরে কোন সুবহানাল্লাহ এই পাথরগুলো দিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়ে যাব আরে আমার আল্লাহ যখন পাথর পালাইয়া দিছে গো আবরার বাদশাহ তার দলবল রে বলে কি হইল রে আমার বুঝে আসে না কারণটা কি এই পাথর কে মারে এই পাথর কে বালায় এই পাথরের জন্য তো আমরা যুদ্ধ করতে পারবো না আরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে রে যাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া কয় আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজতি করবা আল্লাহ তোমার ঘরকে তুমি বাঁচাও আমার দ্বারা সম্ভব না আল্লাহ গো এই ঘরের মালিক তুমি হেফাজতি করবা আমার আল্লাহ দোয়া কবুল করছে আমার মুরব্বি বাবারা পাথর যখন নিক্ষেপ করে ছোট ছোট পাখি দিয়া সবাই যখন পালানো শুরু কইরা দিছে রে অনেকে মারা যায় কিন্তু আবার কিছু কিছু মানুষ বন্দী হয়ে যায় এই বন্দীদের মধ্যে একজন ছিল বিলালের মা আল্লাহু আকবার কোন আরে বিলালের মা যখন বন্দী হয়ে গেছে বিলালের মা দুইটা
চোখের পানি বালায়া কান্দে। আমি কার জন্য আইলাম, কার সাথে আইলাম? সবাই তো যার যার মতো পালাইছে, আমি তো বন্দী হয়ে গেলাম। এ আমার মুরব্বীরা ভালো করে শুইনা নাও। ওই মুহূর্তে বিলালের মায়ের বন্দী কইরা রে ভাই, একজন দুইজন এরকম ভাবে তিনজনের বাড়ি নিয়ে যায়। শেষ মুহূর্তে বিলালের মায়ের এইবার রাখা হয় কার বাড়ি? ভালো করে শুইনা নাও। উমাইয়ার বাড়ি দিছে রে। উমাইয়ার বাড়ি একটা রাখালি ছিল, চাকর ছিল রে বন্ধু। যেই চাকরের নাম উল্লেখ করা হয় কিতাবের ভিতর আসছে রাবা। কি নাম? রাবা। জোরে কোন? বিলালের বাপের নামও হবে রাবা। কথা বুঝেন? ইতিহাস না বললে কিন্তু জানা যায় না। বিলালের বাপটার নাম রাবা। এই রাবা ছিল উমাইয়ার বাড়ির চাকর, উমাইয়ার বাড়ির চাকর, উমাইয়ার বাড়ির গোলাম রে ভাই। এইবার বিলালের বাপটা ওই বাড়ির চাকর, আরে বিলালের মা ওই বাড়ির চাকর রানী হয়ে গেছে রে। তিনিও কিন্তু শাহজাতি ছিলেন। আমার মুরব্বী বাবারা তোমরা অনেকেই জানো, কিন্তু এখনকার বর্তমান সমাজের যুবকেরা জানে না। এই জন্য আলোচনাটা আমি দিয়ে দিলাম কমিটির অনুরোধে। এইবার বিলালের মা যখন চাকর রানী করে গো, যেই মেয়েটা কোনোদিন বাবার বাড়ি কাপড় খাসে নাই, অথচ এই বাড়ি এসে কাপড় খাসে, এই বাড়িতে এসে রান্না করে, এই বাড়ি এসে গরুর রাখালি করে, এই বাড়িতে এসে যাবতীয় কাজ করে। বিলালের মা কান্দে আর কয়, আল্লাহ গো, তোমার নীলা খেলা বোঝা যায় না, কি ঘটাইলা? আমার মুরব্বী বাবার কিছু লোক পরামর্শ করলো। উমাইয়ার বলে, উমাইয়া আর কি করবা? যেহেতু তোমার বাড়ি একটা চাকর আছে, চাকরিটাও পাইছো, এই দুইজনকে বিয়ে করায় দাও। এই দুইজনের ভিতর বিয়ে করায় দিলে এদের যে বাচ্চা কাচ্চা হবে তারাও তোমার বাড়ি গোলামের বেটা গোলাম, তারা তোমার খেদমত করবে। কথা কোন ঠিক কিনা? এইবার সবাই মিলে যখন পরামর্শ দেয় রে বন্ধু, এইবার বিলালের বাড়ি, বিলালের মা, বিলালের বাবার যখন বিয়া হইব রে, এ আমার মুরব্বী বাবা জিরা গো, চাকরের সাথে চাকরানির বিয়া দেওয়া হয়। এইবার বাসর ঘরে যাইয়া রে বিলালের মা মামা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। বিলালের বাপটা যায় কয়, ও হামামা আর চোখের পানি ফালাইও কান্দো না, আমি জানি আমার মতো ছেলে তোমার বিয়া করা সম্ভব না, কারণ তুমি হইলা শাহজাদি, তুমি এখানে এসে বন্দী হয়ে গেছাও, এই জন্য তোমার কপালে পুইরা গেছে, পুরা কপাল তো জোড়া লাগে না। আমি তোমার বিয়ে করেছি কি জন্য করেছি জানো নি? আমি তোমার ঘরে পাশের ঘরে তোমার সাথে রাত কাটাতে চাই না, আমি তোমার মন থেকে বিয়া কইরা রাখতে চাই না। তুমি যদি চাও তোমার সকালবেলা আমি তালাকে দিয়ে দেব, তোমার সকালবেলা আমি সাইরে দিয়ে দেব, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ না গাল বলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গাল বলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আমার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল বলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গেল বলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আমার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। আল্লাহ আকবার। বিলালের মা কান্দে আর কয়, স্বামী গো, আজকের রাতটা আমাদের বাসর রাত, আর এই রাত্রিতে আপনি আমার সাথে থাকবেন না, আপনি আমারে ছাইরেও দিতে চান, কারণটা কি? আপনি কেন আমার বিয়ে করলেন? বন্ধুরা রে আমার এইবার রাবা কয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, রাবা কয়, হামামা রে তুমি হইলা শাহজাদি, জীবনে তুমি কোনোদিন কাজে করো নাই, জীবনে কোনোদিন তুমি কাপড়ে কাজও নাই, আজকে এখানে তুমি বন্দী হওয়ার পরে এত কষ্ট করো, আমি জানি আমি তোমার বিয়ে করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও মাম্মা
আজকের এই ময়দানে আমি কেন বিয়া করছি জানো নি? বলে কেন করছেন? বলে আমি এজন্যই তোমারে বিয়া করেছি রে মামা। আমি বিয়া করার কারণে আমার মনিব যদি তোমারে কষ্ট না দেয়, আমি বিয়া করার কারণে আমার মনিব যদি তোমার একটু সার দেয়, একটু কষ্ট কম দেয়, এই জন্য আমি তোমারে বিয়া করছি, ওরা যেন তোমারে কষ্ট না দেয়। আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণ, তোমার কষ্ট দেখা, তোমার এত অত্যাচার করে, তোমার এত জ্বালা, এটা আমি সহ্য করতে পারি না। এইবার হামামা কয় রামা রে যাবার তা হয়ে গেছে, আমি হামামা তোমার স্বামী হিসেবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার কম। এইবারে হামামা কয় স্বামী গো, আজকে বাসর রাত আমাদের, এই রাতে আর চোখের পানি ফালানো যাইব না, এই রাতে আর কান্না করা যাইব না। আসেন আসেন আসেন। এইবার দুইজন যখন মধুর রাতে পালন করে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, একদিন যাই, 2 দিন যাই, আস্তে আস্তে এরকম মাসের পরে মাস যায়, বছরে যাই রে। ওই ঘরের ভিতরে আমার আল্লাহ এই কালো মানুষটা বিলাল রে জন্ম দিয়া দিছে। ওই ঘরের ভিতরে বিলালের জন্ম হয়, যেই বিলালের ঠোঁটটা ছিল মোটা, যেই বিলালের চেহারাটা ছিল কালো, যেই বিলালের চেহারাটা ছিল চেপটা। আর এই বিলালের জন্ম হয়েছে রে আমার মুন্সিগঞ্জ জেলা বাসীরা। বিলালের যখন জন্ম হয় রে বন্ধু, বিলালের যখন জন্ম হয়, বিলালের বাপটা খুশি, বিলালের মা খুশি। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না গো। কয়েকটা দিন না যাইতে যাইতে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। বিলালের বাপটা যখন মারা যাইব, এইবার স্ত্রীর ডাক দেয়া কয় হামামা ও বিবি, আমার শরীরটা ভালো না রে বিবি, আমি বুঝা পালাইছি, আমি বুঝে আর থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা বুঝে আমার খাইতে হইব। এই মরণ নামক ফল সবাই খাইছে, আমারও বুঝি খাইতে হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাগান তোমার গলায় দিব আমরা প্রেমের একটা গায়ার। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাগান তোমার গলায় দিব আমরা প্রেমের একটা গান। তোমার মায়া যদি লাগে ফিরে যায় রে ও নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। শেষ বিদায়ের কালে গো দেখি ছাড়ো না রে যাত্রী, শেষ বিদায়ের কালে গো দেখি ছাড়ো না রে যাত্রী। আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বিলালের বাপটা যখন মইরা যাই রে, বিলালের হাতে বিলাল রে বুঝাইয়া কয়ে ও হামামা, আমার সন্তানটারে তোমার হাতে রাইখা গেলাম, আমার সন্তানটারে কষ্ট দিও না, আমার সন্তানটারে আদর দিও, আমার সন্তানটারে একটু মহব্বত কইরো। হামামা কয় স্বামী
গো ও স্বামী আমি কথা দিলাম আমি যতদিন পয়সা থাকবো গো স্বামী আমার বিলাল রে আমি বুকে আনজায়া রাখবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে আমার বাসু দিয়া বাসিরা আল্লাহর কি নীলা খেলা কিছুদিন পরে বিলালের মাটা অসুস্থ হয়ে যায় বিলালের মা অসুস্থ হইয়া এইবার মুনিবের কাছে কান্দার কয় মুনিব গো ও মুনিবা আমার শরীরটা ভালো যায় না ও মুনিব গো না জানি কোন সময় আমি বিলালের বাবার মতো বিদায় হয়ে যায় ও মুনিব আমার সন্তানরে আমি আপনার হাতে তুইলা দিয়া যাই গো আমার সন্তানটারে কষ্ট দিয়েন না আমার সন্তানটারে দুঃখ দিয়েন না আমার সন্তানটারে আঘাতে কইরেন না এইবার বিলালের মাও যখন বইরা যাই রে আমার মুরব্বী বাবারা এইবার আমার ঘরে বিলালের জীবনটা কাটা শুরু হয়ে গেছে কষ্টের ভিতরে ছোট্ট একটা বাচ্চারে এইবার ডাক দিয়া কয় এই বিলালের তাড়াতাড়ি যা যতগুলো দুম্বা আছে দুম্বাগুলো মাঠের ভিতরে খাওয়াইবা ছাগল বলে নিয়ে যাইবা আরে বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দিছে রে বিলালে এইবার বকরিগুলো মাঠে নিয়া চোখের পানি পালায়া পালায়া কান্দে রে ভাই বিলাল মরুভূমির ভিতরে চোখের পানি ফালায় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না ওই রাস্তায় আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছে আল্লাহু আকবার আমার নবীর সাহাবীরা এইবার কান্দার কই নবী গো ও নবী এই রাস্তার ভিতর দিয়ে আমরা যাইতেছি মরুভূমি বালির ভিতর দিয়া আমরা তো আর সহ্য করতে পারি না গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে আর বুঝি বাজবো না এ আমার মুরব্বী বাবারা সবার গলা একদিন শুকাইবে সেই দিনটা কোন দিন ভালো করে শুই না নাও হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ আমেমান হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ আমেমান সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান চিকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে নবীর সাহাবীরা কান্দার কই নবী গো ও নবী গো একটু পানি হইলে বুঝি জীবন বাঁচানো যাইব নইলে বুঝি বাজবে না পানি চাই আমার নবী কয় একটু ধৈর্য ধরো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যশীলদের সাথে আছে কে একসাথে বল ওয়াল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আরেকটু জোরে কর এইবার নবীর সাহাবীরা কান্দে আমার নবী কয় আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব রাস্তার মাঝে যাইয়া দেখে গো একটা ছোট্ট বাচ্চা চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়া মরুভূমি বালির ভিতরে কান্দে আমার নবী পাশ দিয়া যাওয়ার সময় শুনতে পায় ওই বাচ্চাটা কান্দে আর কয় মা হারাইছি বাবা হারাইছি এই দুনিয়ায় আমি মায়ের মতো আপন এই জগতে আর পাওয়া যায় না কতক্ষণ ঠিক কিনা মা হারাইছি বাবা হারাইছি আমার মতো দুঃখী বুঝি এই জগতে একটাও নাই আমি এমন বান্ধব কোথায় পাই কার কাছে যা আরে বানজুরাই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুরাই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুরাই সবাই বলেন মায়ের মনে কষ্ট দেব আরো যারা কষ্ট দেব বাবার মনে কষ্ট দেব আল্লাহ কবুল করুক সবাই গান আমিন আর একটু জোরে গান আমিন
বন্ধুরা রে আমার আমার নবী কয় কে রে, মার জন্য চোখের পানি ফালায় কান্দে, বাবার জন্য কান্দে। আমার নবী যাইয়া দেখে রে ছোট্ট একটা বাচ্চা কান্দে। আমার নবী কয় তুমি কেন কান্দো? বলে আমি কেন কান্দি জানেননি? আমার মা নাই, আমার বাবা নাই, আমার মতো কপালে পুরা বুঝি এই জগতে একটাও নাই। আমার নবী কয় জাদুরে কান্দিস না, মা হারাইছস বাবা হারাইছস, আমি নবীও তো মা হারাইছি বাবা হারাইছি। এইবার আমার নবী কয় ও বাবা চোখের পানি ফালায় কান্দো না। এইবার বিলাল কয় আপনি আমার কাছে কি বলতে চান? আমার নবী কয় আমার সাহাবীরা সবার চোখ বরফ পানি দেখতে পাইছনি, সবার গলাটা শুকায় গেছে, একটু পানির দরকার, পানি নাই। বিলাল কয় নবী গো, ও নবী গো, পানি নাই, পানি নাই। ছোট্ট মানুষ বিলাল কান্দে আর কয় আমার কাছে তো পানি নাই। বলে পানি না থাকলে একটু দুধ দাও। কি দাও? হ্যাঁ দুধ দাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার বিলাল কয় আপনি কি দেখেন না আমার যতগুলো ছাগল আছে এখানে মাঠের ভিতরে একটা ছাগলেরও বাচ্চা নয়, সবগুলো ছাগল তো ছোট্ট, এই ছাগল তো দুধ দিতে পারবে না। আমার নবী কয় আমি তোমার একটা বাচ্চা দিতে চাই, এই বাচ্চার থেকে আমি যতটুকু দুধ পাবো এই দুধগুলো নিয়ে বাচ্চাটা আবার তোমার রিটার্ন দিতে চাই, তুমি কি দিবানি? বলে আমি তো এটার মালিকই না, আমার একজন মুনিব আছে, আমার একজন মালিক আছে। আমার নবী কয় একটু দুধ যদি দিতা গো এই বাচ্চাটা আবার তোমার রিটার্ন দিয়ে দিতাম। বলে এই বাচ্চার তো দুধ হইতে পারে না, বলে একটু দাও, দেখি পাওয়া যায়নি। আমার নবী যখন একটা বাচ্চা আনতে বলে, ছাগলের একটা বাচ্চা আনা হয় রে ভাই, আমার নবী তো কিসের নবী? রহমতের নবী। কথা কন কে বলছে? আমার নবী হইল রহমতের নবী, আমার নবী, আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী মাসের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী নবীদেরও নবী। সন্দেহ আছে? কতক্ষণ আমার নবী যখন ছাগলটার উপরে হাত বলাইছে এমন একটা এসএম করছে ভাই, ওয়াজ তো খালি শুনলে হবে না, ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে। বুঝতেছেন? আপনি এই কাজটা করে আপনি যে কোনো কাজে হাত দিবেন, দেখবেন আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা এসএম কইরা যখন টান মাইরা দিছে গো, বেলাল বলে আমার জীবনে আমি যা দেখি নাই রে, আজকাল আমি তাই দেখলাম। ছোট্ট বাচ্চার যখন এবার হাত টান মাইরা দিছে, এই ছোট্ট বাচ্চাটার ভিতর থেকে দুধ বের হয়, এমন সুন্দর দুধ বের হয়েছে গো, সবাই খাইছে এবং বিলালের কাছে একটু দুধ জমা দিয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বিলাল খুশি না বেশি? অনেক খুশি। বিলাল বলতেছে যে আমি তো মা হারাইছি, মা হারাইছি, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইলে কেমন যেন আমি শান্তি পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা লম্বা একটা আলোচনা আমি সংক্ষিপ্ত করে বইলা দিতেছি। বিলালের একটা বন্ধু ছিল, সবার বন্ধু আছে না? আমাদের বন্ধু আছে না? আমাদের বন্ধু আছে, বিলালের বন্ধু আছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, বিলাল এইবার বন্ধুদের কাছে যাই রে, বিলালের বন্ধুর কাছে বিলাল কয় ও বন্ধু, আমি এত কাজ কইরাও আমার মালিকের মন জয় করতে পারলাম না, বাড়িতে আসলে আমার খাইতে দেয় না, বাড়িতে আসলে আমার ঘুমাইতে দেয় না, আমার কষ্ট দেয়। এইবার বন্ধু কয় ও বিলাল, এমন একটা মানুষ আছে রে, ওই মানুষের কাছে যদি যাওয়া হয় অন্ধকার জীবন আলো হয়ে যায়, ওই মানুষের হাতে যদি হাত লাগাইতে পারো রে জীবন ধন্য হয়ে যাইব। বিলাল কয় কার কথা বলো? বলে বিলাল আবার কান্দার কয় আমি একটা মানুষ দেখেছি রে, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। জোরে জোরে করলো সুবহানাল্লাহ। কথা সংক্ষিপ্ত, বিলাল এইবার পাগল পারা হইয়া বন্ধুর সাথে রওনা যায় আমার নবীর দরবারে যাইয়া। বিলাল যখন কান্দে গো, আমার নবী দূরে থেকে চিনা বলাইছে, সাহাবীদেরকে কয় ওই মানুষটা তাড়াতাড়ি ভিতরে ঢুকা বিলাল রে।
আরে বিলাল রে যখন ভিতরে ঢুকাইয়া দিছে রে, বিলালে কান্দারি কই নবী গো আমারে আপনি কালেমা পড়ায়া দেন। এইবার যখন বিলাল রে কালেমা পড়ায়া দিছে রে ভাই, বিলাল কালেমা পড়া নবীর দরবার থেকে যখন বিদায় হয়ে যায়, আর এইবার বিলাল যখন মুনিবের বাড়ি আইছে রে, প্রকাশ হয়ে গেছে মুনিবের গোলাম সে কিনা কালেমা পড়ছে। সবাই যায় বলতেছে, উমাইয়া কি করো তুমি, যে মানুষের সামনে দাঁড়াও এত বাহাদুরি করো, তোমার নিজের বাড়ি আগে ঠিক করো। বলো কেন? বলে তোমার যে চাকর আছে, তোমার যে চাকর সে তো কালেমা পড়ে বানাইছে। কি বিলাল কালেমা পড়ছে? হতেই পারে না, কারণ বিলালের বাপটা আমার বাড়ির চাকর, বিলালের মা আমার বাড়ির চাকর, সেই চাকর চাকরানির ঘরে যার জন্ম সেও তো আমার চাকর, ও কোনোদিনও কালেমা পড়তে পারবে না। না পড়ছে, কয় যাই আমি আগে জিগে দেখতে চাই। এবার ডাক দিছে, বিলাল এদিকে আসো। বিলাল আসছে, আল্লাহু আকবার কর। মনিব বলতেছে, বিলাল তুমি কালেমা পড়ছো, এটা কি সত্য নাকি মিথ্যা, আমি এটা জানতে চাই। বিলাল বলে, সকালবেলা সূর্য যেমন ওঠে সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। কান্দিরা হযরত রে বেলাল, আরে কান্দিরা হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। বিলাল দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, ও মুনিব, সূর্য যেমন ওঠে সত্য মুনিব গো, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনিব কয়, বিলাল রে ও বিলাল, আমার সামনে দাঁড়ায় আবার কথা বলতেছো, তুমি কালেমা পড়ছো সেটাও আবার প্রকাশ করো। বিলাল কয়, মুনিব গো ও মুনিব, আমি কালেমা পড়েছি যেহেতু প্রকাশ হয়ে গেছে, আমি প্রকাশ করে দিলাম আমি কালেমা পড়েছি। মুনিব কয়, বিলাল রে তাড়াতাড়ি কালেমা বন্ধ করে দে, আমি বইলা দিলাম, তা না হইলে কিন্তু তোরে বাঁচতে দেব না। বেলালে কয়, মুনিব রে ও মুনিব, এই কালেমার ভিতরে এত মজা আছে, এই কালেমার ভিতরে এত পাওয়ার আছে, এই কালেমার ভিতরে এত স্বাদ পাওয়া যায়, আপনি যদি কালেমা পড়তেন মুনিব গো, মুনিব গো, এই কালেমার জন্য আপনি নিজেও পাগল হইতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালেমার পাওয়ার আছে নি? জোরে কোন। আমি মুসলমানের ঘরে জন্ম, আপনি মুসলমানের ঘরে জন্ম। এখন দেখেন বিলাল মুসলমান ধর্ম গ্রহণ করে বলতেছে মুসলমান ধর্মটার ভিতরে কালেমার পাওয়ার আছে, কালেমার মজা আছে। এখন যদি আমি এই মাহফিলের ভিতর ধরি, অনেকেই কালেমা বলতে পারবো না। কথা কন না কেন? এটা তো বাংলাদেশ। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি আমি বলি ইন্ডিয়াবাসী আমার সাথে কথা বলতে হবে, আমি বাঙালি, কারণ আমি অস্কর তুই ঘুম পারবে ও আজ আমি জানি না। দেখেন প্যান্ডেলটা কানাই কানাই ভরা, কারোর চোখে ঘুম আছে? কথা কন, কারোর চোখে ঘুম আছে? আমি আজ জানি না যে আজ বার্তা এরকম ভাবে করবো মুসলিম ঘুম পারবো, ও আজ আমি পারি না। আমার কথা হলো আমার সাথে কথা বলতে হবে, আপনারা আমার সাথে কথা বলবেন, ওয়াজ বুঝবেন, তা না হলে কথা বোঝা যাবে না।
একজন ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, হাই রে ওয়াজ মুসল্লি বইরা কান দিয়ে মাঠ ভিজে হালাইছে। সকালবেলা 4টায় একজন ধরছে, কে কিরকম ওয়াজ হয়েছে? কয় এইরকম ফাটাফাটি। কয় কিসের ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। ওয়াজ শুনে লাভ হইলো? হ্যাঁ, ওয়াজ বুঝতে হবে কতক্ষণ, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার বিলাল রে, কই বিলাল রে, ও বিলাল কালেমা সারবি নাকি জীবন দিবি? বিলাল কই মুনিব রে, কালেমা সারতে পারবো না, জীবন দিতে পারবো। মুনিব কই গোলামের বেটা গোলাম রে, ও গোলামের বেটা গোলাম, আমার সামনে দাঁড়ায় আবার কথা কইতেছোস? মুনিবের দিকে তাকাইয়া বিলাল কান্দে আর কয়, ও মুনিবের বেটা মুনিব, আমি যেহেতু গোলামের বেটা গোলাম, তুমি আমার মুনিবের বেটা মুনিব, শুই না নাও আমি বিলাল যাই কালেমা পড়ছি রে, ও মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুনিব কই, কে কোথায় আসুস তাড়াতাড়ি যা, আমার চাবুক নিয়ে যায়, আমার চাবুকটা আমার হাতে দে। এইবার চাবুকটা হাতে দিয়া বিলাল রে আঘাত করে রে ভাই। আরে কালিমার জন্য বিলালের শরীরে চাবুকের আঘাতে পইরা যাই রে, আমার বাসু দিয়া বাসিরা, আমার মুন্সিগঞ্জ জেলা বাসিরা, জীবনে তো অনেক কষ্ট শুনছ, আজকের কষ্ট শুই না নাও। বিলালের গায়ে যখন আঘাত করা হয়, বিলালে কান্দার কয়, এই মুনিবি গো, আমার শরীরের আর আঘাত কইরেন না, আমি তো সইতে পারি না। এইবার মুনিব কয়, এখন সময় আছে বিলাল, ও বিলাল বইলা দাও কালেমা ছাড়বা কিনা? বিলাল কয়, মুনিবি রে, ও মুনিব, আমি কালেমা ছাড়তে পারবো না, আমি কালেমা ছাড়বো না। মুনিব কয়, কে কোথায় আছিস তাড়াতাড়ি যা। এই মুহূর্তে বিলালের হাত বন্ধ, এই মুহূর্তে বিলালের পা বন্ধ। বিলালের হাতে রশি রে ভাই, পায়ে রশি লাগায়া কয়, বিলাল আর তুমি কালেমা পড়তে পারবা না। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। বিলাল কই, মুনিবি গো, হাত বাঁধছেন পা বাঁধছে তাতে কোনো দুঃখ নাই, কারণ আমি কালেমা তারপর পড়তে চাই। আল্লাহ, আরে হাত বান্ধা কষ্ট যায় গো, পা বান্ধিয়া আঘাত করে বিলাল কালেমা সারে না, এরপর বিলাল কালেমা সারে না রে ভাই। এইবার মুনিব কয়, কে কোথায় আছো তাড়াতাড়ি যাও, আমার ঘরের ভিতরে একটা লোহার বর্ম আছে, এই গরমের ভিতরে লোহার বর্মটা বিলালের গায়ে লাগাইয়া দাও। আরে লোহার বর্ম যখন বিলালের গায়ে লাগাইয়া দিছে রে, ছোট ছোট বাচ্চাদেরকে লালাইয়া বিলালের গলায় রশি মাইরা দিছে গো, পায়ে রশি মাইরা দিয়া কয়, এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতর, টাটকা গরম বালির ভিতর দিয়া টানবা। বিলালের যখন মরুভূমি বালির ভিতর দিয়া টানা বাইরে ভাই, বিলালে কান্দে, এই বেঈমানদের মনে মায়া লাগে না। বিলালে কান্দে আর কয়, মুনিব রে, ও মুনিব, আমারে বালির ভিতর দিয়ে ঘুরাও, লোহার বর্ম গরমটা পরাইয়া দিছাও, তাতে কোনো দুঃখ নাই, তবে আমি রহমাতাল লিল আলামিন নবীর চেহারাটা শেষ মুহূর্তে একবার দেখতে চাই। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। আল্লাহু আকবার।
এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতরে টাইনা গরম বালির ভিতরে কষ্ট দেওয়া হয়। আবার বিলাল রে টানিয়া উমাইয়ার কাছে যখন হাজির করা হয়, উমাইয়া কই বিলাল রে, ও বিলাল কালেমা সারবি নাকি রক্ত মাখা অবস্থায় ঘরের ভিতর বন্দী হবি? বলে উমাইয়ার দিকে তাকাইয়া, ও মুনিবের বেটা মুনিব, হাত বাঁধছো পা বাঁধছো, গরম বালির ভিতরে আমারে কষ্ট দিছো, লোহার বর্ম পরাইয়া আমারে যদি ঘরে বন্দি কইরা রাখো, বন্দি হইয়া থাকতে পারবো, কিন্তু কালেমা সাইরা একটা সেকেন্ডও থাকতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল রে ঘরের ভিতরে বন্দি কইরা দিছে গো, বাহিরে তালা মাইরা মুনিবে ডাক দিয়া জানালা দিয়া কয়, ও বিলাল এখনো সময় আছে, কালেমাটা সাইরা দাও। বিলাল রে, ও বিলাল কালেমা যদি ছাড়তে পারো রে বিলাল, আমি মুনিবে তোমারে কথা দিয়ে দিলাম, আমি উমাইয়া তোমারে কথা দিলাম, তোমারে আমি এই এলাকার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে দেব, তোমার এই এলাকার ভিতরে 100টা উট দেব। এইবার বিলাল কয়, মুনিব রে, ও মুনিব, আমি টাকার পাগল না, আমি পয়সার পাগল না, আমি উটের পাগল না, আমি শুধু নবীর পাগল, কালেমার পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, আর দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। টাকা পয়সা কি সুখ দেয়? টাকা পয়সা শান্তি দেয়? টাকা তো প্রতি রাত্রে কামাই, ঠিক মতো খাইতে পারি না। আমি এই যে সিজন চলতেছে, একটা দিনও আমি 3 বেলা ভাত টাইম টু একদিনও খাইতে পারি না, একদিনও। আপনাদের এখান থেকে আবার রওনা দেবো, আরেক মাপ এই স্টেজ থেকে নাইমি আবার রওনা দেওয়া লাগবে। প্রতিদিন এরকম ভাবে প্রোগ্রাম। বাংলাদেশের বক্তা বহুত আছে, কিন্তু বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে মাহফিল মিস করে। আর আমি একটা বক্তা যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রোগ্রাম করি, আবার বাংলাদেশের সিলেটের দিকে প্রোগ্রাম করে, তারপরে আবার ইন্ডিয়াতে প্রোগ্রাম করবো, আবার ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করে বাংলাদেশে প্রোগ্রাম করা লাগবে। এত চাপ। আলহামদুলিল্লাহ করাই কে? জোরে কর। আমি বিশ্বাস করি একজনের উপর, আপনারাও বিশ্বাস করেন, দেখেন কাজে লাগবে। তো যাও, ওরে আল্লাহ, অনেক সময় হয়ে গেছে। সেটাই তো ঢুকতেছি, বিলালের 7 দিনের হায়াতটা কিভাবে বাড়বে, কিভাবে বিলাল দোয়া করে, বিলালের জন্য কে দোয়া করে, এই বিষয়টা বলতে গেলে সময় লাগবে নাকি কোন? এটা তো ছোট জীবনই না। বিলালের হায়াতটা কিভাবে বৃদ্ধি হয়, এই আমলটা এরা যদি করতে পারে, এদের কি আমল হবে, কি লাভ হবে, এটা তো বলতেই হবে। আল্লাহ কবুল করুক, সবাই কর আমিন। এত সবাই শুনবেন, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কর আমিন। আচ্ছা ভাই, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতেছি, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ভাষা তো বোঝা যাচ্ছে, সবাই বুঝতেছেন? আল্লাহু আকবার। এইবার বিলালরে ঘরে বন্দি করছে। কোথায়? ঘরের ভিতর বন্দি। বন্দি অবস্থায় আল্লাহরে স্মরণ করে, বন্দি অবস্থায় আল্লাহকে স্মরণ করতেছে। সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে, যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। যেই কলবের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে, আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল জিকির করে, হাত বান্দা পা বান্দা বিলাল জিকির করে। আজ আমরা মানুষ স্বাধীন জীবন পাওয়ার পরে আমরা আল্লাহরে স্মরণ করতে পারি না। কথা কন, আমরা আল্লাহরে ডাকতে পারি না। এ ভাই, তুই যে আল্লাহরে ডাকস না, এই যে তুই যে মসজিদে যাস না, তুই যে মাহফিলের প্যান্ডেলে আসতে পারলি না, কপাল পোড়া। শোন, তুই মসজিদে যাস না, মাহফিলের প্যান্ডেলে আসতে পারস না, কোরআনের মজলিসে বসতে পারস না, তারপরে তোর মরণ হয় না। কি জন্য মরণ হয় না? এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত চলবে। এ বন্ধুরা, মানুষ এবং জিন জাতি মারা গেলে হিসাব হইব। পশু পাখি যদি মারা যায়, ওদের হিসাব হয় না। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির ভুলে যায়, পশু পাখি মারা যায়। একটা গাছ যদি আল্লাহর জিকির ভুলে যায়, গাছ মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির ভুলে যায়, নদীর মাছ মারা যায়। আসমান যদি আল্লাহর জিকির ভুলে যায়, আসমানের জায়গায় আসমান থাকতে পারবে না, জমিনের জায়গায় জমিন থাকতে পারবে না। এই জন্য সবাই
আল্লাহর জিকির করে, একমাত্র মানুষ আল্লাহর সাথে বেঈমানি করে। কারণ এই বেঈমানি করে তুমি থাকতে পারবে না। আল্লাহ এই কথা বলে দিয়েছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ দেখাইয়া দেব, এক বিন্দু পরিমাণ বদ আমল করলে তাও আমি আল্লাহ দেখাইয়া দেব। সরিষার দানা পর্যন্ত যদি নেক আমল করা হয় আল্লাহ সেটাও দেখাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বিলাল রে আবার পরের দিন বের করা হয়, যায়া দেখে বিলাল নিস্তেজ হয়ে গেছে রে ভাই। এইবার বিলাল রে ঘরে থেকে বের করে উমাইয়া কয়, ও বিলাল কালেমা সারবি? কয় না। এইবার উমাইয়া কয়, জগৎবাসীরা রে, জীবনে মানুষ দেখেছি, এমন মানুষ দেখি নাই জীবন দিতে পারে তবে কালেমা ছাড়তে পারে না। তাড়াতাড়ি যা, আরে ওর শরীর থেকে লোহার বর্মটা খুইলা, রে আর শরীর থেকে লোহার বর্মটা খুইলা আমার হাতে এই মুহূর্তে আবার চাবুকটা দাও। আবার যখন বাইরে না শুরু করেছে রে, বাড়ি দেয় তাতে কোনো দুঃখ নয়, কিন্তু এই বেঈমানের পায়ে ছিল একটা খরম জুতা, এই বেঈমানের পায়ে ছিল একটা খরম জুতা। এই খরম জুতা পইরা বিলালের বুকের উপরে যখন দাঁড়ায়া চাপ মাইরা দিছে রে, আরে বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে, আর কই মুনিবের বেটা মুনিব, আমার বুকের উপরে এমন চাপ মাইরা দিছা, তোমার জুতার যেই নিচে গর্ত আছে, চিহ্ন আছে, উঁচা আছে, যেই জায়গাটা তীরের মতো, ওই তীরটা বেদ করে আমার কলিজার ভিতরে লাইগা গেছে। তারপরে বিলাল রে সারে না রে ভাই, এইবার বিলালের পায়ে রশি লাগাইয়া কয় টান, বিলাল রে উপর করে যখন টানা হয় রে ভাই, বিলালের পেটটা এইবার বালির সাথে লাইগা লাইগা শেষরাইয়া বিলালের পেটটা হেতলাইয়া গেছে রে, বিলালের পেটটা থেতলাইয়া এই পেট দিয়ে সুপ সুপ করে পানি পড়তেছে। বিলালে কাঁদে রে, বেঈমানের মনে মায়া লাগে না, আবার বিলালের কষ্ট কইরা পানির ভিতরে চুবায়। এত কষ্ট দেওয়ার পরে বিলাল ছাড়ে না কালেমা। বিলাল কয়, মুনিব গো, আমার হাত বান্ধা পা বান্ধা যত কষ্ট দাও, আমি এই কালেমা পইরা যেই শান্তি পাই, মজা পাই, এইটা তোমারে বুঝাইতে পারলাম না। মুনিব কয়, তুই যদি কালেমা বন্ধ না করস আবার আমার সাথে তর্ক করস। এই কথা বলার সাথে সাথে বিলালের জিহ্বাটা টান দিছে রে ভাই। কিভাবে টান দিল? খরমের জুতা পইরা বুকের উপর যখন চাপ মারছে, তারপরেও জিহ্বা বের হয় না, গলার উপরে একটা এমন ভাবে চাপ মাহিরা দিছে রে, বিলালের জিহ্বাটা ঠাস করে বাড়াইছে লম্বা। আরে বিলালের জিহ্বাটা যখন বের হয়ে গেছে রে, এই বেঈমান টান দিয়ে জিহ্বাটা ধইরা বালায়া কয়, বিলাল বল কালেমা ছাড়বি না জীবন দিয়া দিবি? বিলালি সারা দিয়া বুঝাই, বলিবে রে আমি কালেমা ছাড়তে পারবো না, আমি জীবন দিতে পারবো, আমি কালেমা ছাড়তে পারবো না। এই বেঈমান কই, তাড়াতাড়ি যা, লোহার কড়া গরম কইরা নিয়ে আসবা। প্রথমে ঠান্ডা লোহা দিয়ে আঘাত করা ভয় বিলাল ছাড়ে না, কিন্তু লোহার কড়া যখন ঢুকাইয়া নিয়ে আইছে রে, গরম কইরা জিহ্বাটার ভিতরে ঢুকাইয়া, এই মাঝখান দিয়ে ঢুকাইয়া জিহ্বাটা এরকম ভাবে বাইরে রেখা দিছে, বিলাল কথা বলতে পারে না রে, বিলাল জবান দিয়া বলতে পারে না। এইবার বিলাল মন দিয়া মালিকের ডাকে, আর মনে মনে কয়, হাত বান্ধিবি, পাও বালে দিবি, মন বালে দিবি, কি দিয়ে যায়, হাত বান্ধিবি, পাও বালে দিবি, মন বান্ধিবি, কি দিয়া। বিলাল মনে মনে যখন আমার আল্লাহর ডাকে, ইশারা দিয়ে ডাকো মারে গো। এইবার উমাইয়া এত শাস্তি দেওয়ার পরও যখন বিলাল কালেমা ছাড়ে না, এই খবর আমার নবীর কানে চইলা গেছে রে, আমার নবী কান্দার কই সাহাবীরা রে,
পাগলটারে না জানি কষ্ট দেয়, আমার পাগলটারে না জানি কষ্ট দেয়, তাড়াতাড়ি যা, আমার পাগলরে কে আনতে পারবা? আবু বকর যাও, ও উসমান কই, তাড়াতাড়ি আয়। উসমান রে আমার নবী ডাক দিয়া কয়, উসমান রে, ও উসমান, তোমারে আল্লাহ সম্পদ দিছে রে উসমান। আল্লাহ ধনীদেরকেও ভালোবাসে, গরিবদেরকেও ভালোবাসে। কতক্ষণ অনেক দেখবেন অনেকে কয় যে ধনীরা ভালো না, গরিবরা ভালো, আছে না? ধনীদেরকে অনেকে টিটকালি দেয়, হিংসা করে কথা কয়, এই এটা সম্পূর্ণ ভুল কথা। গরিবদেরকেও আল্লাহ ভালোবাসে, ধনীদেরকেও আল্লাহ ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? ধনীরাও আল্লাহর ডাকে, গরিবেরাও আল্লাহর ডাকে। কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার নবী বলতেছে, কে পারবা? আবু বকর যা ফিরে আসে, এ আমার মুরব্বী বাবারা, আমার নবীর চাচা কয় আমারে দাও দায়িত্ব। আমার নবীর চাচা কয়, মুহাম্মদ রে, আমি কালেমা পড়ি নাই, এই খবর তো জানে উমাইয়া, আমি যদি বিলাল রে কিনতে চাই আমারে দিব। আমার নবী কয়, যাও 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 যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। এইবার যখন উমাইয়ার কাছে যায় প্রস্তাব দিছে রে ভাই, কোন লেখক কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন লেখক বলে যখন প্রস্তাব দেয়া হয়, ও উমাইয়া, বিলাল রে তুমি বিক্রি করে দাও, সাইরা দিয়া দাও। এইবার উমাইয়া কয়, তুমি নিবানি, বিলালের চাইতে ভালো একটা গোলাম আমারে দিতে হইব। ঠিক আছে, দিলাম। কোন তাফসীরি কারক বলে বিলালের জন্য এইবার ছাইরে দেওয়ার জন্য খেজুর গাছের বাগান চাই, এক একজন এক একটা। যাই হোক, বলে আমি তোমারে গোলাম দেব। এইবার বিলাল রে যখন সারাইয়া নিয়ে গেছে রে ভাই, বিলালের রক্ত মাখা শরীর, বিলালের রক্ত মাখা শরীর রে ভাই, বিলালের পিঠের উপরে একটা আগুনের ফুলা রয়ে গেছে, পিঠটা করে তো হয়ে গেছে। আমার নবী কান্দার কয়, সাহাবীরা রে তাকায়া দেখ, আমার পাগলটারে কত কষ্ট দিছে, একদিন যাই দুই দিনে যায়। এ আমার মুরব্বী বাবারা ভালো কইরা শুনো, বিলাল যখন কোরআন পড়ে রে, বিলাল পাগলামি কইরা কোরআন পড়ে, আসতে পড়তে পারে না, বিলাল পড়ে জোরে 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 কন্যা সুবহানাল্লাহ। বিলাল গভীর রাত্রে মানুষ সকল ঘুমাইছে, সাহাবীরা ঘুমাইছে, বিলাল ওইটা শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقتم من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وأثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهو عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم ما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من رسل ما أدري في العبي وربكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وأقررتم به شهيدا شاهد من بني إسرائيل على مثله واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وبشر الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدنا عملا صالحا ترضى لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলাল জোরে জোরে কোরআন পড়ে বিলাল জোরে জোরে আওয়াজ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করে বিলালের কোরআন তেলাওয়াতের কারণে তো আমরা ঘুমাইতে পারি না আমার নবী কয় সাহাবীরা বিলালের নামে কোনো রিপোর্ট চলবে না বিলাল যেইভাবে কোরআন পড়ে পড়তে দাও আত্মা জুড়াইতে দাও কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে
একসাথে বলেন, আমার নবী বিলালরে ভালোবাসে। বিলালও আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। সবচাইতে মর্মান্তিক ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, বাজান রে বন্ধুরা আমার ভালো করে শুনে নাও, আমার নবী বিলালরে ভালোবাসে। কথা সংক্ষিপ্ত টান দিছে আমাকে, যেহেতু কমিটির পক্ষ থেকে যে আকর্ষণীয় কথা চাইছে, আমার নবী মসজিদের ভিতরে রে ভাই এমন সময় জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। হে আল্লাহর রাসূল, আপনার বিলাল একটা সুন্নাত মিস করে ফেলাইছে, একটা সুন্নাত মিস করে ফেলাইছে। আপনার বিলাল তো এই সুন্নাতটা মিস করার কারণে অপরাধী। কি হয়েছে? অপরাধী। ভাই, বিয়ে করা, বিয়ে করতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। অনেকে দেখবেন বিয়ের সময় হয়ে গেছে কিন্তু বাপ মারে বলতে পারে না, সে যদি পাপ কাজ করে বাপ মা কিন্তু এই শাস্তি পাবে। সন্তান যখন বিয়ের উপযুক্ত হবে বিয়ে দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু বিলাল তো বিয়া করে নাই, বিলালে বিয়া করে নাই গো নবী, এই জন্য তো বিলাল অপরাধী হয়ে যাইব। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বিলালরে বিয়া করাইতে চান, কিন্তু আপনি বিয়া করাইবেন কবে? আর তো সময় নাই। আমার নবী কয়, কারণটা কি? বলে, আপনার বিলালের হায়াতে নাই, আর মাত্র 7 দিন পরে আপনার বিলাল মারা যাইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা বিলালে খাইব। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, 7 দিনের হায়াত আছে আমার বিলালের, আমি 7 দিনের মধ্যে বিলালরে বিয়া করাইতে চাই। জিবরাইল কয়, হুজুর, বিলাল যদি বিয়া করে তাইলে সব আমল ঠিক আছে। আল্লাহু আকবার। এইবারে আমার নবী কয়, সাহাবীরা রে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। ও আবু বকর, ও ওমর, ও উসমান, কে কোথায় রইলা? তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য একটা সুন্দর মেয়ে তালাশ করো, আমার বিলালকে আমি নবী বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকায়া বিলালে কান্দে রে। আমার নবী কয়, বিলাল, তোমার বিয়া করাইতে চাইতেছি, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি কেন কান্দো? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমারে যতটা ভালোবাসেন গো নবী, এই জমিনের মধ্যে আমার কেউই ততটা ভালোবাসে না, কারণ আমার চেহারাটা কালো, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা চ্যাপ্টা, কলা গাছের মতো মোটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, আমি বিলালের দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে চাই না। ও মায়ার নবী গো, আমারে আপনি বিয়ে করাইতে চান, আমারে আপনি নবী বিয়ে করাইতে চান, আমারে কোন মেয়ে বিয়ে করব? কে হই করবে না? আমার নবী কয়, বিলাল রে, ও বিলাল, আমি তোমারে বিয়ে করাবো। আল্লাহু আকবার। এইবার আবু বকর যায়, ওমর যায়, যায়া ঘোষণা দেয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের বিয়া দেব, হযরতে বিলালকে বিয়ে করাতে চাই, কোন মেয়ে রাজি আছো? যদি রাজি তা করে তাড়াতাড়ি আমার নবীর দরবারে যাইতে হইব। একদিন পার হয়ে যায়, দ্বিতীয় দিন আয়েশা দেখি একজন নাই, দুইজন নাই রে, শত শত মেয়ে ঘরের ভিতর হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মাঠ ভর্তি, যেমন আপনারা কানায় কানায় মাঠটা ভরা, আলহামদুলিল্লাহ এরকম মাঠটা ভরা মেয়েরা হাজির হয়ে গেছে, বিলাল রে বিয়ে করতে চাই। আল্লাহু আকবার।
আবু বকর হাসতেছে, ওমর হাসে, সব সাহাবীরা হাসে, আমার নবী কান্দে। এবার আবু বকর কয়, হুজুর আপনি বিলালের বিয়ে করতে চাইছেন, আপনি কেন কান্দেন? আজকে দেখেন মেয়ের অভাব নাই, একটা নয় দুইটা নয়, শত শত মেয়েরা পাগল বিলালের জন্য, আপনি নবী কেন কান্দেন? আমি একটু কথা বলতে চাই। আবু বকর তুমি তাদেরকে কি বলছো? বলছি যে আমার নবীর সাহাবী হযরতে বিলালের বিয়ে করাবো। বলে তুমি যাও ওই মাঠের ভিতর বলে দাও আমার বিলালের হায়াত আছে আর মাত্র 4 দিন। কয়দিন? জোরে কর, একসাথে। আর 4 দিন পরে আমার বিলাল মারা যাবে। কোন মেয়ে রাজি আছে? যাও মাঠের ভিতর ঘোষণা দাও। এবার আবু বকর মাঠের কানিতে দাঁড়ায়, হে মেয়েরা শোনো, তোমরা মাইকিন শুনছো, প্রচার শুনছো, বিলাল রে বিয়ে করাইবে, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাবে। আমার নবী বলে দিছে বিলালের হায়াত নেই, আর মাত্র 4 দিন সময় আছে। এই 4 দিনের জন্য কোন মেয়েটা বিয়ে বসতে পারবা? যারা বিয়ে বসতে পারবা রাজি হলে এখানে থাকবা। এই কথা বলে নবীর দরবারে গেছে। আমার নবী কয়েক বলছো? বলে হুজুর বলে দিছি। এবার যাও মাঠে দেখো কয়জন আছে। মাঠে দেখে, আরে এত সুন্দর করে মাঠ সাজিয়েছি, একটা সব কি জোরে কর। 4 দিনের জন্য বিয়ে বসবে? কেউ রাজি আছে? চলবে? কেউ বিয়ে বসবে না। আপনাদের এলাকার ভিতর যে একটা ঘটনা এসে যদি কয় যে এই একটা ছেলে পাওয়া গেছে, প্রতি মাসে 1 কোটি টাকা বেতন, 2 কোটি টাকা বেতন, কিন্তু ছেলেটার 1 সপ্তাহ পরে মরে যাবে, মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ, ও তোর ঘটকের একটা ঠিক আছে রে বন্ধুরা রে। আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট হচ্ছে? আল্লাহ, রাত 12টা পারা গেছে, কইবেন না? না পারা গেছে তো। রাত বাজছে 12, হুজুর আরো ওয়াজ করতে পারো। আর আমি বলি রাত যখন বাজে 12টা তখন ওয়াজ হয় 5টা। আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে মাঠটা কানায় কানায় ভরা থাকবে আমি কল্পনাও করিনি। আমি কিন্তু আইসা আমার ক্যামেরাম্যান, আমার ওই যে ড্রাইভারকে আমি বলছি যে দেখ আজকে যে কি হয় আমার যে গলার পরিস্থিতি। তবে যে কত মাহফিলে গেছে, প্রতিটা মাহফিলে যাওয়ার আগেই আমার এরকম মানে এই সমস্যা যদিও থাকে, কিন্তু আমার মানে আল্লাহ এতটা আমাকে ভালোবাসে যে মাহফিলে যে আমি যে স্পিডে কথা বলতে পারি, যে স্পিডে কথা বলি, মাহফিল থেকে নাই আমি ঘরের ভিতর যাবো, আপনারা আমার সাথে কথা বলে দেখেন, এই স্পিডে হয় না। দেয় কে? জোরে কোন লাগে? আল্লাহর নাম নিতে বিব্রত করা যাবে? দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? কণ্ঠের মালিক কে? কণ্ঠ ভালো করে কে? এক হকারে আমাকে বলতেছে, হুজুর এই যে রাত ভরা ছিলেন তারপরে আপনার গলা ঠিক থাকে, কারণটা কি? আমি কই বেটা আমি তো ঘুমাই না, তুই তো ঘুমাস, আমি তো ঠিক মতো খাবারও খাই না, তুই তো খাবার খাস। কারণ তুই করো একটা কোম্পানির ক্যাম্পাসারি আর আমি করি একটা কোম্পানির ক্যাম্পাসারি। তোর কোম্পানির ভেজাল থাকতে পারে, আমি যে কোম্পানির ক্যাম্পাসারি করি এই কোম্পানির কোনো ভেজাল নাই। কথা বল না গিয়া এই লোকজন থানায় যাবেন, আপনাদের বাসুদিয়া বাজারে যান, মুন্সিগঞ্জ জেলায় যান, এই মুরব্বীরা বলতে পারবে এই হকারের ওষুধ বেচত, ফাইল নিয়ে এসে ওষুধ বেচত, এই যে ফাইল বেচত, যে আপনারা এই যে মুন্সিগঞ্জ জেলায় আসছি আজকে আমি কোম্পানির প্রচার করার জন্য একটা ফাইল বিক্রি করব, এই ফাইলটা যে কিনতে পারবেন এই ফাইলটা আমার কোম্পানির প্রচারের ক্ষেত্রে মাত্র মূল্য 100 টাকা 100 টাকা 100 টাকা। না, কিসের 100 টাকা? আপনাদেরকে আমি ভালোবাসি, এই বাজারের মানুষকে আমি ভালোবাসি, এই ফাইলের দাম আজকে 100 টাকা হবে না। যারা নগদে নেবেন তাদের জন্য মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা। তুই তোর কোম্পানির নামে মিথ্যা অপবাদ দিয়ে তুই প্রচার করতেছিস, মিথ্যা কথা বলতে পারোস, কিন্তু আমি যেই মালিকের প্রচার করি গলা বাংলি তোর ভাঙবো, আমার ভাঙবো না। কথা বল না কে বন্ধুরা রে? আমার নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইতে চায়, একটা মেয়ে নাই রে, একটা মেয়ে নাই মাঠের মধ্যে। এইবার আবু বকর এসে কান্দার কই, নবী গো এত মেয়ে দেখলাম এখন তো একটাও পাওয়া যায় না। আমার নবী ডাক মারছে আলী রে। কেন ডাকছে? বড় একটা ঘটনা।
আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা ভাই, আমি বলতে সময় পাবো না, কারণ আমাকে যে বিষয়টা দিয়েছে একটু ফিনিশিং না দিলে আমার কমিটিরা একটু কষ্ট পাবে। এখন মারেও তো জায়গা নাই, অন্য অন্য বক্তারা ওয়াজ করে প্রথমে মানুষ জমে, তারপরে ছাপ, তারপরে কি মোনাজাতের আগ দিয়ে 4-5 জন থাকে না। আর এই দেখেন কানায় কানায় আরো লোক আসতেই চান, প্যান্ডেল কি করবেন? হ্যাঁ, এখানে বসতে দিবেন কোন? দেখেন কত মানুষ দাঁড়াচ্ছে ভাই, একটু বসার সুযোগ করে দেন ভাই। আমি তো প্রথমে বলছি না, নবীর প্রেম যার ভিতর আছে তারা রাস্তায় থাকতে পারবে না, ঘরের ভিতর থাকতে পারবে না, তারা পাগলের মতো ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? এই পাগলদেরকে একটু বসতে দেন, একটু সবাই আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা, আসেন আসেন একটু বসতে দেন। আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। আল্লাহু আকবার। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো করে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো করে না। আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর সাহেব, পীরে কামেল আল্লামা শাহ শফি আলহাজ হযরত মাওলানা খাজা ওলিউল্লাহ সাহেব, ইসলামপুর গাছতলা চাঁদপুর, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে হাজির হবেন। আমরা তাকে সকলে বরণ করে নেব। আল্লাহর দরবারে যেন আজকের মাহফিলটা কবুল হয়। পীর সাহেবরে সহ বক্তা শ্রোতা উভয়রা আল্লাহ কবুল করুক। সবাই গান আমিন। আর একটু সরে গান আমিন। আমার নবীর সাহাবী হযরতে বিলালের জীবন। আচ্ছা আচ্ছা, কি ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? সবাই বলেন চলবো নি? আরো বাড়াইতেছে? হায় হায় হায়, বললেন 12টা।
না শুধু এই জায়গায় না, সব জায়গায় একই দশা, সব জায়গায়। আচ্ছা কেউ কথা বলি ভাই, সবাই একটু আদবের সাথে বসেন। আমি ওয়াজ কিন্তু এখনো শেষ করিনি, যেহেতু পিসে হুজুর আসতেছে আসুক, আমি আলোচনাটা এর ভিতরে ফিনিশিং দিয়ে দিই। রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার নবীর সাহাবী হযরত আলীরে যখন দায়িত্ব দিয়া দিছে রে, আলী সইলা যায়। আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করার জন্য পাত্রী খোঁজে, মেয়ে তালাশ করতে করতে রে ভাই এমন একটা বাগানের ভিতরে ঢুইকা গেছে গো, সেই বাগানের ভিতরে একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে। আল্লাহু আকবার। কাঠুরিয়া কাঠ কাটে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় পিছন দিক থেকে। এবার মানুষ তালাশ করে দেখে কাঠুরিয়া একজন কাঠ কাটতেছে। নবীর সাহাবী যা জিগায়, হে ভাই আমি তো আসছি নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করতে চাই, কোন মেয়ের সন্ধান আসেনি? বলে মেয়ে তো একটা আছে আমার। আল্লাহু আকবার কোন। যেই মেয়েটার কথা উল্লেখ করা হয়, মেয়েটা ঘরের ভিতর থেকে শুনে আব্বা কার্যের সাথে কথা বলতেছে। বন্ধুরা রে আমার এইবার বিলালের জন্য মেয়ে তালাশ করে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ভাই রে ভাই জানো নি, আমার নবীর সাহাবী হযরত বিলালের আর হায়াত নাই, আর মাত্র 3 দিন সময় আছে। আমার নবীর সাহাবী হযরত বিলাল 3 দিন পরে মইরা যাইব রে ভাই, মেয়ে পাইবানি, মেয়ে আসেনি। এইবার মেয়ের বাবা কান্দার কয়, ও নবীর সাহাবী নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাহফিলের পক্ষ থেকে, শুভেচ্ছা। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা পীর সাহেব হুজুরকে একটু স্বাগতম জানাই। সবাই হাত তুলে একটু, সবাই হাত নাড়ান, সবাই হাত তুলে একটু স্বাগতম জানান। সবাই সবাই সবাই। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আল্লাহ কবুল করুক। সবাই জানান, হাত নাড়ান, সবাই একটু হাত নাড়ান একসাথে। পীর সাহেব হুজুরকে একটু আমরা স্বাগতম জানাই, হাত নাড়ান। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হয় না জানো বদনাম, দয়াল চান হয় না জানো বদনাম। দুই হাত তোলেন। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, দয়াল চান হয় না জানো বদনাম, মুর্শিদ চান হয় না জানো বদনাম। আল্লাহ যাও ভাই, আমি দীর্ঘ সময় কথা বলছি। আমার কথায় ভাষায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের পীর সাহেব হুজুর পীরে কামেল আলহাজ শাহ শফি হযরত আলহাজ হযরত মাওলানা খাজা ওলিউল্লাহ সাহেব হুজুরের কাছে আমি দোয়া চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমার পীর সাহেব হুজুরের ওসিলায় সবাই রে